মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাস। রোজা স্রষ্টা ও সৃষ্টির মাঝে মেল বন্ধনের এক পবিত্র সেতু। এটি কেবল ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, বরং দেহ মন পরিশুদ্ধ করা, আত্মাকে সংযমে অভ্যস্ত করা এবং আল্লাহ ভীতির পথে অগ্রসর হওয়া এক মহা সাধনা। মুমিন জীবনে তাই রমজান শ্রেষ্ঠ আনন্দের সময় এবং আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ। হিজরি সনের নবম মাসে রমজান। এ মাসেই রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। পূর্ববর্তী নবীদের সিয়াম সাধনা। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানব ও নবী আদম আলাইহিসসালাম। তিনি প্রথম রোজা পালন করেন। তার রোজা কেমন ছিল এ ব্যাপারে কুরআন হাদিসের আলোকে ইতিহাস ও ইতিহাসবিদদের থেকে জানা যায়, আল্লাহ তাআলা তাকে একটি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করেন। তিনি এই বিষয়টি ভুলে গিয়ে সেই বৃক্ষ থেকে ফল আহার করেন। পরক্ষণেই আল্লাহ তাআলা সতর্ক করেন এবং তাকে পৃথিবীতে নামিয়ে দেন। এদিকে নিষিদ্ধ বৃক্ষের ফল শরীরের রং পাল্টে দেয়, দেহ কৃষ্ণবর্ণ ধারণ করে। বিষণ্ণ হৃদয় ব্যথিত করে তোলে আদম আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিসসালাম বলেন, আপনি কি চান? আপনার দেহ শুভ্রতা ফিরে পাক? আদম আলাইহিসসালাম বলেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিসসালাম বলেন, তাহলে প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখুন। তিনি রোজা রাখা শুরু করলে প্রথম দিনে শরীরের ১/৩ শুভ্র হয়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় দিন একই পরিমাণ শুভ্রতা ফিরে পায়। তখন থেকেই রোজা আয়ামে বীজ হিসাবে পরিচিতি লাভ করে। হাজাজিরুল কুদস নামক কিতাবে উল্লেখ আছে, আদম আলাইহিসসালামের ঘটনা কিছু সুফিয়ামে কেরাম আদম আলাইহিসসালামের উপর ৩০ দিন রোজা ফরজ হওয়ার কথা বলেছেন, তবে এই কথাটি প্রমাণিত নয়। ফতহুর বারী ৪র্থ খণ্ড পৃষ্ঠা ১২৩। হযরত নূহ আলাইহিসসালাম শরীয়তপ্রাপ্ত প্রথম রাসূল হযরত নূহ আলাইহিসসালাম। তিনি রোজা রেখেছেন। ৯৫০ বছর ধরে উম্মতকে সঠিক পথের দিকে আহ্বান করেন। তার নামেই কোরআনে বর্ণিত হয়েছে একটি সূরা। তার ব্যাপারে বলা হয়েছে যে তিনি সারা বছরই রোজা রাখতেন, তবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ব্যতীত। ইবনে মাজা হাদিস নাম্বার ১৭১৪। তবে ইতিহাসের অন্যত্র কোথাও পাওয়া যায়, যখন নূহ আলাইহিসসালাম বিনাশী প্লাবন থেকে মুক্তি পেলেন, তখন শুকরিয়া আদায়ের লক্ষ্যে আদম আলাইহিসসালামের মতো আয়ামে বীজের ৩টি রোজা রাখতে শুরু করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের মহান আহ্বায়ক ইব্রাহিম আলাইহিসসালামের জীবনেও রোজার উল্লেখ পাওয়া যায়। ইতিহাস থেকে জানা যায়, ইব্রাহিম আলাইহিসসালাম প্রতি মাসে ৩টি রোজা রাখতেন। এ ব্যাপারে তিনি হযরত আদম আলাইহিসসালামকে অনুসরণ করেন। তবে কিছু হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিসসালাম পুরো মাসেই রোজা রাখতেন। এক্ষেত্রে মুফাসসিরগণ বলেন, মূলত ৩টি রোজার প্রতিদানের প্রতি লক্ষ্য করে এ কথা বলা হয়েছে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে লক্ষ্য করে বলেন, তুমি প্রতি মাসে ৩টি করে রোজা রাখো, একটি নেক আমলের প্রতিদান ১০টি করে দেয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৪১৮, সহিহ মুসলিম হাদিস নাম্বার ১১৫৯। হযরত দাউদ আলাইহিসসালাম ন্যায়পরায়ণ শাসক ও আল্লাহর প্রতিনিধি হযরত দাউদ আলাইহিসসালাম। তার উপর নাজিল হয়েছিল আসমানি কিতাব জাবুর। তিনি অর্ধমাস রোজা রাখতেন, একটি রোজা রাখতেন আর একটি ভাঙতেন। অন্য সকল নবীগণের মধ্যে তার রোজা ছিল শ্রেষ্ঠ রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার প্রশংসা করেন এবং সামর্থ্যবান সাহাবীদের এই রোজা রাখতে নির্দেশ দেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রজ্ঞাবান রাজা ও নবী সুলাইমান আলাইহিসসালাম। তিনি আল্লাহ তাআলার মনোনীত একজন নবী, যিনি প্রাচীনকালে বর্তমানে ইসরায়েলে ও ফিলিস্তিন রাজ্যের একজন ধার্মিক এবং আল্লাহ তাআলার নির্বাচিত রাজা হিসেবে ইসলাম ধর্মে পরিচিত। তিনি প্রতি মাসে ৯টি করে রোজা রাখতেন। মাসের প্রথম দশকে ৩টি, মাঝের দশকে 3টি ও শেষ দশকে 3টি। কানজুল উম্মাল
হাদিস 24,624। হজরত মারিয়াম আলাইহিসসালাম। হজরত মরিয়ম আলাইহিসসালাম ছিলেন এক মহিয়সী নারী। তিনি ছিলেন হজরত ইসাক আলাইহিসসালামের বংশধর, তবে তিনি ঈসা আলাইহিসসালামের মা হিসেবেই পরিচিত। তিনি রোজা রেখেছেন নিশ্চুপ থাকার মাধ্যমে। কোরআনে ইরশাদ হয়েছে, তুমি খাও, পান করো ও নয়ন জুড়াও। যখন তুমি কোনো মানুষকে দেখতে পাবে তখন বলবে, আমি আল্লাহর নামে রোজার মানত করেছি, আমি কখনো আজ কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। সূরা মারিয়াম আয়াত ২৬। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সকলের প্রিয় নবী হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য শরীয়তে নবীদের ধারাবাহিকতায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করা হয় রোজা, কিন্তু এ রোজার মহত্ব বিগত সকল রোজা থেকে অধিক। এ রোজার বিধিবিধান অন্য সকল বিধান থেকে জটিল, তবে সকল রোজাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা এর মাধ্যমে বান্দাকে অশেষ প্রতিদান দান করবেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রতিটি কাজের কাফফারা রয়েছে, আর রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চেয়েও অধিক সুগন্ধি। সহিহ বুখারী ৭৫৩৮ ও সহিহ মুসলিম ১১৫১। আসুন মহিমান্বিত এ মাসে আমরা আন্তরিকতার সঙ্গে রোজা পালন করি, গুনাহ থেকে দূরে থাকি, ইবাদতে মনোনিবেশ করি। আল্লাহ তাআলা সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।